কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন বা কিভাবে আপনি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বানাতে পারেন। প্রথমেই বলে রাখি যে আপনাকে অবশ্যই ধৈর্য আর পরিশ্রম এই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে। এই দুটো যদি আপনার মধ্যে থাকে, যত সমস্যায় থাকুক না কেন আপনাকে ধৈর্য ধরতে হবে আর পরিশ্রমের মাধ্যমে নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। থার্ড হলো কনসিস্টেন্সি। আপনি নিয়ম অনুসারে প্রতিনিয়ত যেই কন্টেন্টগুলো আপলোড করেন, সেটা হতে পারে ফটো বা ভিডিও, সেগুলো সেই নিয়ম অনুযায়ী সেই টাইম মেনটেন করে আপনাকে আপলোড করতে হবে। এর মধ্যে আপনি অসুস্থ হন বা অনুপস্থিত হন বা আপনার ফোন নষ্ট হয়ে গেছে বা আপনি ঘুরতে গেছেন, আপনি সময় দিতে পারতেছেন না, এমন কোনো বিষয় এখানে রাখা যাবে না। আপনি যদি 9টা, 5টা, 7টা, 8টা এই টাইমে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করেন, এই টাইম মেনটেন করেই আপনাকে প্রতিনিয়ত আপলোড করে যেতে হবে। অর্থাৎ আপনি একটা নিয়ম অনুসারে টাইম মেনটেন করে আপনাকে প্রতিনিয়ত কন্টেন্টগুলো আপলোড করে যেতে হবে। আপনি অনেক সময় দেখবেন যে আপনি যেই কন্টেন্টগুলো তৈরি করতেছেন আপনার অডিয়েন্সের জন্য, প্রচুর পরিমাণ হাই কোয়ালিটি কন্টেন্ট, কিন্তু যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে তারা লো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেও প্রচুর ভিউ পাচ্ছে, আর আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট করেও কোনো ভিউ পাচ্ছেন না। আপনি হতাশ হয়ে যাচ্ছেন, বা আপনি যেই ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন সম্পূর্ণ ইউনিক, মানে অন্যদের থেকে অনেক বেশি মানে সুন্দর ভিডিও বা অনেক বেশি হাই কোয়ালিটি, যার মধ্যে ইনফরমেশন রয়েছে, যার মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, কিন্তু তারপরেও ভিউ নেই। আপনি এই সময় হতাশ হবেন না। আপনি এই সময় দেখবেন যে কয়টা লাইক বা কয়টা শেয়ার করেছে বা কী ধরনের রিয়াকশন দিয়েছে। হয়তো আপনি সিরিয়াস কোনো কন্টেন্ট আপলোড করেছেন, সেখানে হাহা রিয়াক্ট করেছে, এই সব বিষয় নিয়ে আপনার একটুও ভাবা যাবে না। আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে যাবেন, এটাই হচ্ছে আপনার অন্যতম দায়িত্ব। আর যারা প্রতিনিয়ত আপনার অডিয়েন্স কষ্ট করে সময় দিয়ে আপনার ভিডিওগুলো দেখতেছে, মন্তব্য করতেছে সুন্দর সুন্দর, আপনার দায়িত্ব হচ্ছে সেই মন্তব্যগুলো সুন্দর সুন্দর রিপ্লে দেওয়া। অর্থাৎ তারা যেইভাবে সেখানে কমেন্টস রেখে যাচ্ছে, আপনারও কাজ হচ্ছে সেইভাবে কমেন্টসের রিপ্লে দেওয়া। আপনাকে প্রতিনিয়ত এই কাজগুলো অবশ্যই করতে হবে, কারণ আপনি যদি নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বানাতে চান বা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে চান, আপনি যদি এই 4টে বিষয় মাথায় রাখতে পারেন, আর প্রতিনিয়ত অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট মেনটেন কীভাবে করতে হবে, আজকে যেটা তৈরি করলেন নেক্সট ডেতে এর থেকে বেটার কিছু তৈরি করতে হবে, আপনার অডিয়েন্সকে এর থেকে বেটার কিছু উপহার দেওয়ার চেষ্টা করতে হবে, আর প্রতিনিয়ত আপনার অডিয়েন্সের সাথে সংযুক্ত থাকতে হবে। ফেসবুক আপনার মধ্যে এটাই দেখবে, এই 4টে বিষয়ই দেখবে যে আপনি কতটা অ্যাক্টিভ ফেসবুকে, আপনি কতটা অডিয়েন্সের সাথে আপনার কন্টেন্টগুলো যাচ্ছে, বা অডিয়েন্স কতটা সম্পৃক্ত আপনার কন্টেন্টের সাথে, আর আপনি বা আপনার অডিয়েন্সের সাথে কতটা অ্যাক্টিভ আছেন বা তাদের সাথে কী ধরনের আচরণ করতেছেন, বা আপনি আপনার অডিয়েন্সের জন্য কতটা রেগুলারিটি মেনটেন করে কন্টেন্টগুলো আপলোড করতেছেন। এর উপর ভিত্তি করেই কিন্তু আপনার সফলতা আসবে। আর ফেসবুক অবশ্যই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এই বিষয়গুলোই কিন্তু দেখে। এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, 100% আপনি নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।